কাল যেটাকে সুন্দর করে শ্যামা রং করে গেলাম সেটাকেই আজকে আবার কালো রং করে ফেললাম। কাস্টমার কি এসে আবার কালো রং করে দিতে বললো। দেখো সেই ঠাকুরটারই কিন্তু আবার হাতে লাল কাজও করে দিয়েছি, লাল রংটা গুলে একেবারে। তো বন্ধুরা দেখো, কালকে তো সমস্ত ঠাকুর একেবারে শ্যামা রং করে দিয়েছি, তার মধ্যেই কিন্তু এই ঠাকুরটা আবার বাবা মাথাটায় কালো করে রেখেছে, কারণ এরা এসে বলে গেছে এদের ঠাকুর নাকি শ্যামা না কালো রং হবে, তাই মাথায় বাবা একেবারে কালো চিহ্ন দিয়ে রেখেছে। আর আমিও কিন্তু কালো রংটা গুলে একেবারে কালো রং করতে শুরু করলাম। আর শ্যামা কালিতে কালো রং করতে কোনো অসুবিধা হয় না, কিন্তু কালো কালিতে শ্যামা রং কিন্তু একদমই করা যায় না, তাই এটা একটা সুবিধা হয়েছে। কালী ঠাকুরটা শ্যামা ছিল, সেটাকেই কালো করতে হয়েছে, কালো কালীকে শ্যামা আর করতে হয়নি। তো দেখো তারপরে কিন্তু হাতে একেবারে লাল কাজ করে নেবো। আর কালী ঠাকুরের হাতগুলো একেবারে জবা ফুলের মতো টকটকে লাল না হলে কিন্তু একদমই দেখতে ভালো লাগে না, তাই আমি একটা বাটিতে কিছুটা ফেব্রিক রং দিয়ে সেটাকে জল দিয়ে গুলে পাতলা করে একেবারে কিন্তু কালী ঠাকুরের হাতগুলোতে রং করতে শুরু করে দিয়েছি। আর দেখো আমি কিন্তু প্রথমে একেবারে নিচের হাতগুলো রং করে দিয়েছি, তারপরে একেবারে উপরের হাতগুলো রং করে ফেলবো। আর এদিকে দেখো, যেহেতু এই ঠাকুরটার পরে শাখা পলা পড়ানো হলো, এর জন্য কিন্তু এই ঠাকুরটা এখনো হাতগুলো রং করা হয়নি। আগে হাতের তালুতে মাটি দেবে, তারপরে ন্যাকড়া মারার পরে কিন্তু শোকাবে, তারপরে কিন্তু রং ধরতে হবে, এছাড়া কিন্তু কোনো উপায় নেই। আর এই কালীগুলোর হাতের লাল কাজ কিন্তু পরেই করব। আর এইগুলো দেখো হাতে ফেব্রিক কালার করার পরে কি সুন্দর লাগছে দেখতে, পুরো হাতটা টকটক করছে। আর রোদ নিয়ে তো কোনো কথা হবে না, এই কদিন ধরে রোদ এত সুন্দর দিচ্ছে, অনায়াসেই কিন্তু ঠাকুরগুলো শুকিয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে কিন্তু কাল।